মিডল ইস্টে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এক নতুন মোড়। রাশিয়ার চেচেন যোদ্ধারা কি সত্যিই ইরানের পক্ষে যুদ্ধে নামছে? এটি কি শুধুই কৌশল, নাকি আসন্ন এক বড় সংঘাতের ইঙ্গিত? বর্তমান সময়ে আন্তর্জাতিক অঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং তার মিত্ররা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রাশিয়ার চেচেন অঞ্চলের কিছু অভিজ্ঞ যোদ্ধা ইরানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে বিশ্লেষকরা বলছেন এর পিছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক হিসাব। চেচেন যোদ্ধারা দীর্ঘদিন ধরেই তাদের কঠোর প্রশিক্ষণ এবং যুদ্ধ কৌশলের জন্য পরিচিত। সিরিয়াস যুদ্ধ সহ বিভিন্ন সংঘাতে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ফলে যদি তারা ইরানের পক্ষে যোগ দেয় তাহলে তা যুদ্ধের ভারসাম্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া পরোক্ষভাবে তাদের প্রভাব বিস্তার করতে চাইছে। সরাসরি যুদ্ধে না গিয়ে মিত্র শক্তির মাধ্যমে প্রভাব খাটানো, এটি রাশিয়ার একটি পুরনো কৌশল। এতে করে আন্তর্জাতিক চাপও কিছুটা এড়ানো যায়। অন্যদিকে ইরানের জন্য এটি হতে পারে একটি বড় শক্তি বৃদ্ধি। বর্তমানে বিভিন্ন ফ্রন্টের চাপের মুখে থাকা ইরান যদি দক্ষ এবং অভিজ্ঞ যোদ্ধাদের সমর্থন পায় তাহলে তাদের প্রতিরক্ষা আরো শক্তিশালী হতে পারে। এই সম্ভাব্য জোট নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে এতে করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়, বরং একটি কৌশলগত বার্তা। বিশ্বকে জানানো হচ্ছে যে ইরান একা নয়, তার পিছনে রয়েছে শক্তিশালী মিত্র দেশ। সবকিছু মিলিয়ে চেচেন যোদ্ধাদের সম্ভাব্য অংশগ্রহণ শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি পূর্ণাঙ্গ সংঘর্ষের রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে? বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী পদক্ষেপ কার, আর সেই পদক্ষেপে কি বদলে দিবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ।